নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রথমেই চোখ রাখবো বলিউডের দিকে। ফের বলিউডে মাদক যোগের খবর প্রকাশ্যে। এবার শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরকে ডেকে পাঠিয়েছে পুলিশের সন্দেহ সিদ্ধান্ত 252 কোটির মাদক মামলায় জড়িত। এই ঘটনায় ইতিমধ্যেই সুহেল শেখ গ্রেপ্তার হয়েছে। তার মুখ থেকেই উঠে এসেছে ওরি ও সিদ্ধান্তের নাম। সূত্রের খবর, ভারতের পাশাপাশি বিদেশেও এই ধরনের মাদক পার্টির আয়োজন করেছিলেন তিনি। ভারতে আয়োজিত পার্টিতে উপস্থিত ছিলেন ওরি। সিদ্ধান্ত ছাড়াও ফ্যাশন দুনিয়ার কয়েকজন বিশিষ্টজন, রাজনীতিবিদ এবং পলাতক গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের এক আত্মীয়। শক্তি কাপুরের ছেলের বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে 2022 সালে বেঙ্গালুরুতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। সেই সময়ে পুলিশ এমনই একটি পার্টি অভিযান চালিয়ে 35 জন আমন্ত্রিতকে আটক করেছিল। তাদের নমুনা মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে 5 জনের পরীক্ষার ফলাফল ইতিবাচক ছিল। সিদ্ধান্ত তাদের মধ্যে অন্যতম ছিলেন বলেই জানা গিয়েছে। জন্ম তার হিন্দু বাড়িতে। বাবা মা নাম রেখেছিলেন দিলীপ কুমার। নামটা না পছন্দ ছিল তার। এক হিন্দু জ্যোতিষীর পরামর্শে নাকি নিজের নাম রাখেন রহমান। এআর রহমানের বাবা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার শেষের দিনগুলিতে সাহায্য করেছিলেন একজন সুফি রোগ নিরাময়কারী। ওই ব্যক্তির পরামর্শ মেনে চলতেন শিল্পী। সেখান থেকেই ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন ভারতীয় সুরের এই জাদুকর। তার কথায় সুফিবাদ যেন মৃত্যুর আগে পুনর্জন্মের কথা বলে। নিজের অন্তরাত্মার সঙ্গে সরাসরি কথা বলা যায়। এখানে মানুষের মনের ক্ষোভ, হিংসা, রাগ সব শেষ হয়ে যায়। মানুষ ঈশ্বরের মতন শুদ্ধ হয়ে যায়। এতে নাকি শান্তি খুঁজে পেয়েছেন অস্কার জয়ী এই শিল্পী ও তার মা। কোকড়াচুল, মিষ্টি হাসি, মিষ্টিভাষী অন্বেষার গানের অনুরাগীর সংখ্যাটা নেহাতি কম নয়। তবে সৌন্দর্য ও সাজগোজের জন্য তার নাম উঠে আসে। যদিও অন্বেষার বক্তব্য, শুরুর দিকে নিজের চেহারা বা সৌন্দর্য নিয়ে তেমন ওয়াকিবহাল ছিলেন না তিনি। অনেক ছোট থেকেই নিজেকে কেমন দেখতে সেই বিষয়ে অবগত থাকলেও তিনি কখনোই এই বিষয়ে মাথা ঘামাননি। শুধু গানের দিকটা মজবুত করার চেষ্টা করতেন। এখনও সাদামাটা সাজই পছন্দ শিল্পীর। রোজকার জীবনে খুব একটা সাজগোজ করেন না। কিছুদিন আগেই সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায়ের হিন্দি হাম সার্চ দ্য মিউজিক নামে একটি ছবিতে অভিনয় করেছেন। তবে গানই ফার্স্ট প্রায়োরিটি অন্বেষার কাছে। গান নিয়েই ব্যস্ত অন্বেষা। গান লেখার কাজও চলছে তার। হ্যাঁ জুনুন নামে একটি সিরিজে গান করেছেন তিনি। অনুপম রায়ের সঙ্গেও একটি হিন্দি ছবির গানের কাজ সেরেছেন গায়িকা। মা বাবা হিসেবে সদ্য নতুন ইনিংস শুরু করেছেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। 19 অক্টোবর তারকা দম্পতির কোল আলো করে জন্ম নিয়েছে পুত্র সন্তান। দিন দুয়েক আগেই ছেলে নীরের ছবি প্রকাশ্যে এনেছেন। তবে মুখ না দেখালেও তাদের তুলতুলে নরম ছোট্ট পা আদরে ভরিয়ে দিয়েছে তারকা সহকর্মী থেকে ভক্তমহল। এবার বোনপোর জন্য মার্কিন মুলুক থেকে বহুমূল্য উপহার পাঠালেন মাসি প্রিয়াঙ্কা চোপড়া ও মেশো নিক জোনাস। নিক প্রিয়াঙ্কার পাঠানো বাক্স ভর্তি উপহারের ছবি শেয়ার করে ছোট্ট নীরের তরফে মাসি মেশোকে ধন্যবাদ জানিয়েছেন পরিণীতি চোপড়া। রাঘব পরিণীতির বিয়েতে নিক প্রিয়াঙ্কা না আসায় কম চর্চা হয়নি। শোনা গিয়েছিল দুই বোনের মধ্যে নাকি মন কষাকষি হয়েছে। এবার বোনপোকে উপহারে ভরিয়ে দিয়ে কি নিন্দুকদের সেই চর্চায় জল ঢাললেন প্রিয়াঙ্কা? জোর গুঞ্জন সেটাই। টেলিভিশনের পর্দায় গাঁটছড়া ধারাবাহিকের জুটি হিসেবে নজর কেড়েছিলেন গৌরব চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়। জনপ্রিয়তার শিখরে ছিল তাদের ওই ধারাবাহিক। জুটি হিসেবেও খুবই জনপ্রিয় হয়েছিলেন তারা। টেলিপর্দায় ফের জুটিতে ফিরেছে গৌরব সোলাঙ্কি। সম্প্রতি ঘোষণা হলো তাদের নতুন ধারাবাহিকের স্লট। গৌরব সোলাঙ্কির নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে।
আগামী 1 জানুয়ারি থেকে সম্প্রচার শুরু হবে টেলিভিশনের পর্দায়। অনেকদিন আগেই ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। গৌরব সোলাঙ্কির নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসার পরই নেটিজেনরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। ধারাবাহিকে সোলাঙ্কির চরিত্রের নাম এলা, গৌরবের চরিত্রের নাম গোড়া। দুজন দুই মেরুর মানুষ। এই দুই মেরুতে থাকা দুটি মানুষের কাছে আসার গল্পই বলবে নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে। সপ্তাহের শেষে এসে 3.5 মাসের একরত্তি মেয়ের ছবি পোস্ট করে সকলের সঙ্গে পরিচয় করালেন অহনা। শাশুড়ি মায়ের নামে আদর করে মেয়ের নাম রেখেছিলেন মীরা। এবার সেই মীরার ছবি নিজের ইনস্টায় পোস্ট করলেন অভিনেত্রী। তবে শুধু তিনিই নন, একসঙ্গে তার স্বামী দীপঙ্করও পোস্ট করেছেন মেয়ের ছবি। বহুবার তার অনুরাগীরা সন্তানের মুখ দেখতে চেয়েছেন। এবার অনুরাগীদের সেই আবদারি পূরণ করলেন অহনা। মায়ের তোলা সেই ছবিতে মিষ্টি করেই পোস্ট দিয়েছে একরত্তি মীরাও। মেয়ের ছবি প্রকাশ্যে আনার ঠিক একদিন আগেই সুখবর দিয়েছেন অহনা। মাতৃত্বকালীন ছুটি শেষে ফের কাজে ফিরছেন অভিনেত্রী। এর আগে ছোট পর্দায় মিশকার চরিত্রে জনপ্রিয়তা পেয়েছে অহনা দত্ত। এর মধ্যেই নাকি হয়ে গিয়েছে অহনার লুক সেট। খুব তাড়াতাড়ি নাকি হবে ধারাবাহিকের প্রোমো শুটিং। অহনার নতুন ধারাবাহিক নাকি আসতে চলেছে জনপ্রিয় একটি বাংলা চ্যানেলে। নতুন প্রোমো আসার সঙ্গে সঙ্গেই সেই দিনক্ষণ প্রকাশ্যে আনবে বলেই ধারণা অনুরাগীদের। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।